এক টান টান উত্তেজনার রাত। বাইরের আকাশে নীরবতা, কিন্তু ভেতরে ভেতরে যেন বয়ে যাচ্ছে ঝড়। আলোচনার টেবিলে ইরানকে বসিয়ে রেখে অন্যদিকে যুক্তরাষ্ট্র গোপনে সাজিয়ে তুলেছিল যুদ্ধের মঞ্চ। ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলার মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্র প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই জানায়, এই অস্ত্র চালান ছিল পরিকল্পিত এক লুকোচুরি খেলার অংশ। যদিও তখন ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে বলেছিল তারা নাকি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী, অথচ ভিতরে ভিতরে যুদ্ধের সাজ সরঞ্জাম পৌঁছে দিচ্ছিল বর্বর ইসরায়েলকে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, এত বড় অস্ত্র সরবরাহ প্রমাণ করে যে ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল ট্রাম্প প্রশাসন। গেল শুক্রবারের হামলার আগে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র পাঠানোর ঘটনা এতদিন আসেনি প্রকাশ্যে। হেলফায়ার হলো লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র, যা আকাশ থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলার জন্য এগুলো কার্যকর না হলেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য যথেষ্ট উপযোগী। শুক্রবার ইরানে চালানো হামলায় শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল। এর মধ্যে F-35 যুদ্ধবিমান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক কর্মকর্তাদের বাড়ি, গবেষণা কেন্দ্র আর কমান্ডার সেন্টারে নিখুঁতভাবে হামলা চালাতে ব্যবহৃত হয়। সেই ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। নিহত হন 6 জন পরমাণু বিজ্ঞানীও। মিডল ইস্ট আইয়ের তথ্য মতে এই হামলার নকশা ইসরায়েলের মাসের পর মাস ধরে তৈরি করেছিল এবং ট্রাম্প প্রশাসনও তা জানত। সিআইকে এপ্রিল-মে মাসেই জানানো হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ছক। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসের শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন বাইরে থেকে হামলার বিরোধিতা করার নাটক করলেও আসলে তারা কোনো পদক্ষেপই নেয়নি হামলা ঠেকানোর জন্য। ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে নতুন চুক্তিতে রাজি করাতে 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হতেই 61তম দিনে ইসরায়েল হামলা চালায়। অন্যদিকে আলোচনা চলতে চলতে ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো থেমে থাকেনি। কংগ্রেস অনুমোদিত $7.4 বিলিয়ন অস্ত্র চুক্তির আওতায় পাঠানো হয়েছিল এই সরঞ্জামগুলো। হাওলাদার শামীম, RTV।